এই ক্লাসে আপেক্ষিক বেগের ধারণা নিয়ে একটি বাস্তব সমস্যা একটা সমাধান করা হবে, যেই সমাধানটার নাম হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এটা পরিচিত নৌকা এবং নদী নামে। মানে বিস্তার করে বললে এরকম যে একটা নদী আছে, নদীতে স্রোত হচ্ছে, এবার সেই নদীটা পারাপার হতে হবে। এবার ওই পারাপার হতে গেলে কত সময় লাগবে। আর একটা ব্যাপার হচ্ছে, দেখো যখন নদী পার হতে যাচ্ছ তখন তো নদীর স্রোত থাকছে, তাহলে স্রোত থাকলে তুমি যে মানে বিন্দু থেকে, একটা পাড়ের যে বিন্দু থেকে স্টার্ট করেছো, চাইছো যে ঠিক তার বিপরীত বিন্দুতে, অপর পাড়ের বিপরীত বিন্দুতে পৌঁছতে, কিন্তু অ্যাকচুয়ালি স্রোতটা কী করে যায়, টেনে নিয়ে একটু চলে যায়, যার জন্য আমরা ওই বিপরীত বিন্দুতে পৌঁছতে পারি না, একটু দূরে পৌঁছতে পারি। এবার এই প্রবলেমটাকেই আমাদের সলভ করতে হবে। কিভাবে এই নদীটা পেরোতে কত সময় লাগবে, অথবা পেরিয়ে তো গেলাম, পেরিয়ে গিয়ে তাহলে বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে উঠব, এইগুলো তোমাকে বার করতে বলে। আর এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো সেই আপেক্ষিক বেগের ধারণা থেকে। তো অ্যাকচুয়ালি আমাদের যেরকম আছে সেরকমভাবে একটা এক্সাম্পল নিয়ে আমি শুরু করছি। একটা নদী ধরব যার চওড়া হচ্ছে ডি। একটা নদী, এই নদীটা তো এই দিকে স্রোত হচ্ছে, চওড়াটা হচ্ছে ডি। ডিটা কি হচ্ছে তাহলে, ডিটা চওড়া। এইখানে তাহলে স্রোতের বেগ একটা থাকবে, আমি ধরলাম স্রোতের বেগকে ইউ ধরলাম, এটা হচ্ছে ইউ স্রোতের বেগ, সামনের দিকে যাচ্ছে ইউটা হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগটা দেখো কোন বরাবর যাচ্ছে, পাড় বরাবর, যদি আরও ভালোভাবে বলা যায় এক্স অক্ষ বরাবর যাচ্ছে। আর একটা বেগ থাকবে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নদীর জলের সাপেক্ষে নৌকার বলতে পারো, অথবা সাঁতারুর বেগ বলতে পারো। নদীর জলের সাপেক্ষে, মানে নদীর জলের সাপেক্ষে বলতে তাহলে যার সাপেক্ষ ধরা হয় সেটা স্থির থাকে, তো অনেক সময় বলা থাকে যে স্থির জলে সাঁতারুর বেগ বা নৌকার বেগ। মোটামুটি ওটা হচ্ছে আপেক্ষিক বেগ। কার? নৌকা। আমি যদি এখানে নৌকা ধরি, নৌকার আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? জলের সাপেক্ষে, নদীর জলের সাপেক্ষে। নৌকার আপেক্ষিক বেগ, কার সাপেক্ষে? জলের সাপেক্ষে। তো এটাকে এই জলের সাপেক্ষে কথাটা না লিখে, এখানে এই জলের সাপেক্ষে না লিখে জাস্ট এখানে এই জায়গাটায় জুড়ে দেয় স্থির জলে, ঠিক আছে? একদম জলের সাপেক্ষে না বলে এখানে লিখে দেয় স্থির জলে। স্থির জলে কার বেগ? নৌকার বেগ। আপেক্ষিক বেগও বলা থাকে না, ঠিক আছে? এই ভাষাটা একটু মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। প্রবলেমে এরকমই থাকে যে স্থির জলে নৌকার বেগ, মানে এটা জলের সাপেক্ষে, নদীর জলের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ, যেটা আমি এখানে ভি ধরব। এবার এইখানে নৌকাই ধরো বা সাঁতারুই ধরো, নৌকাই ধরি। এবার নৌকা যদি এই পাড়ের এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, যাত্রা যদি শুরু করে এবং সে পৌঁছতে চাইবে বিপরীত বিন্দুতে, আমি ধরলাম বি বিন্দুতে পৌঁছতে চাইবে, কিন্তু স্রোতের কারণে কী হবে, নৌকাটাকে এক্স অক্ষ বরাবর এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবে, অর্থাৎ নৌকাটা কিন্তু একদম বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছতে পারবে না। এই স্রোতের বেগের কারণে, বা এখানে স্রোতের বেগ বলছি, পরে অন্য বেগ যুক্ত হতে পারে, আলোচনা করব পরে। তো এই দিকে যে বেগটা থাকবে সেই বেগের জন্য নৌকাটা কিন্তু একদম বি বিন্দুতে না পৌঁছে একটু এদিকে চলে যাবে। অর্থাৎ নৌকার যে গতিটা, খেয়াল করে দেখো, একমাত্রিক গতি নয়। মানে যদি এ বি বরাবর যেত, মানে একটা সরলরেখা বরাবর যেত, তাহলে ওটাকে একমাত্রিক গতি বলতাম। কিন্তু এক্ষেত্রে হচ্ছে সে পার হতে হতে পাড় বরাবর কিছুটা চলে যাচ্ছে,
পার হতে হতে পাড় বরাবর কিছুটা চলে যাচ্ছে। কথার অর্থ তাহলে সে পাড়ের সঙ্গে লম্ব মানে পাড়ের সঙ্গে লম্বভাবে কিছুটা যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে পাড় বরাবরও এগোচ্ছে। আরও যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে বলা যাক, আমি এক্ষুনি বলেছিলাম যে এটা এক্স অক্ষ যদি হয় এটাকে ওয়াই অক্ষ ধরবে, মানে ওয়াই অক্ষটা হচ্ছে মানে নদীর চওড়া বরাবর যেটা পার হবে, এক্স অক্ষ বরাবরও যাচ্ছে এবং ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, গিয়ে কোথায় পৌঁছচ্ছে, আমি ধরলাম এখানে একটা পয়েন্ট সি বিন্দুতে পৌঁছচ্ছে। তাহলে এই বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে ওয়াই অক্ষ বরাবরও যেতে হচ্ছে আর এক্স অক্ষ বরাবরও যেতে হচ্ছে। তো এই দুটা গতি হচ্ছে গিয়ে নৌকার গতি, এবং সেইটা পাবো কি আমরা যদি পাড়ে দাঁড়াই, পাড় থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব নৌকাটা এই বরাবর যাচ্ছে। তো এই গতির মধ্যে দুটো গতি আছে, একটা এই পাড়ের সঙ্গে উল্লম্বভাবে মানে ওয়াই অক্ষ বরাবর গতি, আর একটা পাড় বরাবর মানে এক্স অক্ষ বরাবর গতি। মানে এখানে যে নৌকার গতিটা একমাত্রিক গতি বললে কিন্তু ভুল হবে, তোমাদের এটা দ্বিমাত্রিক গতি ভাবতে হবে, এবং সেই দ্বিমাত্রিক গতিকে আমরা দুটো একমাত্রিক গতিতে ভেঙে আলাদা আলাদাভাবে সলভ করব। বোঝা গেল? এইটা হচ্ছে এই নৌকার যে গতিটা মেন, মানে এইটা হচ্ছে মূল। এই জিনিসটা যদি ঠিকঠাক ধরতে পারো, ঠিক আছে, তাহলে আর এই প্রবলেমটা কোনো সমস্যা মানে প্রবলেমের আর কিছু থাকে না। ওকে, তাহলে আমরা নৌকার গতিকে দুটি একমাত্রিক গতিতে ভাঙছি। একটা গতি হচ্ছে একদম পাড়ের সঙ্গে লম্বভাবে, বা তুমি সহজে বলতে পারো যে ওয়াই অক্ষ বরাবর, আর একটা পাড় বরাবর মানে এক্স অক্ষ বরাবর গতি। ওকে, দেখো ওয়াই অক্ষ বরাবর গতি, এটা ভালো করে বুঝবে। এই যে ওয়াই অক্ষ বরাবর গতি, এই গতিতে কি হচ্ছে, নৌকাটা নদী পার হচ্ছে। ওকে, ওয়াই অক্ষ বরাবর গতিতে, ওয়াই অক্ষ বরাবরই লিখলাম, ওয়াই অক্ষ বরাবর গতিতে নৌকাটি নদী পারাপার হচ্ছে। আর এক্স অক্ষ বরাবর গতিতে কি হচ্ছে, এক্স অক্ষ বরাবর গতিতে পাড় বরাবর এগিয়ে যাচ্ছে। এবং দুটো একসঙ্গেই হচ্ছে। কথার অর্থ, তো নৌকাটা তো এইভাবে মানে যদি আমি পাড় থেকে দেখি, নৌকাটা ডিরেক্টলি এই দিকে গিয়ে এখানে গিয়ে পৌঁছচ্ছে, তাই তো? তো এটাকে দুভাগে ভাগ করছি, এইটা ওয়াই অক্ষ বরাবর গতি প্লাস এইটা এক্স অক্ষ বরাবর গতি। ঠিক আছে, মানে একই সময়ে কিন্তু এইটা খুবই মানে ভুল হয় যে একটাই সময়, যে সময়ের মধ্যে আমি যদি দুটো গতি আলাদা আলাদাভাবে ধরি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, দুটার ক্ষেত্রে সময় কিন্তু একই। মানে ওয়াই অক্ষের গতি যে সময় ধরে চলছে, এক্স অক্ষের গতিও ঠিক সেই সময় ধরে চলবে। একদম এইটা খুব ভালো করে মনে রাখতে হবে। ওয়াই অক্ষ বরাবর গতি যে সময় ধরে চলছে, এক্স অক্ষ বরাবর গতি সে একই সময়। ঠিক আছে, আলাদা করে ধরলেও এই জিনিসটা কিন্তু তোমাকে জানতে হবে যে ওয়াই অক্ষ বরাবর গতি যে সময় ধরে হচ্ছে, এক্স অক্ষ বরাবর গতিও সেই ঠিক সময় ধরে হচ্ছে। ওকে, ক্লিয়ার? তো এবার দুভাগে ভাগ করে নেওয়া হয়েছে। হ্যাঁ, এবার আসল এতে আসা যাক। তো এই ভিটা কি? ভিটা হচ্ছে নৌকার বেগ। ঠিক আছে, কার সাপেক্ষে? স্থির জলের সাপেক্ষে। আচ্ছা, যদি মানে সাধারণ একদম যদি হয় যে নৌকাটা পার হবে, ঠিক আছে, প্রাথমিক ধারণা কি? তাহলে একদম সোজাসুজি যাব, মানে পাড়ের সঙ্গে সমকোণে আমি যাব। ঠিক আছে, পাড়ের সঙ্গে সমকোণে যাব। আমি যদি পাড়ের সঙ্গে সমকোণে ভি বেগে যাই, ভিটা কি? নৌকার আপেক্ষিক বেগ, সেটা কি? পাড়ের সঙ্গে সমকোণে। তাহলে পাড়ের সঙ্গে
সমকোণে নৌকা গতিশীল। ঠিক আছে, নৌকা গতিশীল। গতিশীল বলতে এইটাই যে এটা হচ্ছে আপেক্ষিক বেগ। ঠিক আছে, মানে পাড়ের সঙ্গে সমকোণে নৌকা গতিশীল কখন? স্থির জলে। স্থির জলে বলতে জলের সাপেক্ষে। ওকে, মানে স্রোত তো হচ্ছে, তো তারই সাপেক্ষে উল্লম্বভাবে গতিশীল হচ্ছে। তো যদি হয়, তোমাকে নির্ণয় করতে বলা হবে পেরোতে কত সময় লেগেছে, এবং সেই সময়ে মানে একই সময় যেহেতু পাড় বরাবর কতটা এগিয়ে গেছে, মানে এই দূরত্বটা, এই পারাপার হতে কত সময় লাগছে এবং সেই সময়ে পাড় বরাবর কত দূরে এগিয়ে গেছে। ওকে, ক্লিয়ার? তো আমি বলেছিলাম কি এটা দুটো গতি, একটা পাড়ের সঙ্গে লম্বভাবে মানে ওয়াই অক্ষ বরাবর, একটা পাড় বরাবর। ওকে, তো দেখো প্রথমে আমি যদি পাড়ের সঙ্গে লম্ব বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর গতি দেখি, ঠিক আছে, সেইখানে সেই বরাবর বেগ কত। প্রথমে তোমাকে এই জিনিসটা বার করতে হবে যে নদীটা পার হবে, তো নদী পার হবে, তো তাহলে সেই বরাবর মানে উল্লম্ব বরাবর নৌকার গতিটা কত বা সাঁতারুর বেগটা কত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই বরাবর সাঁতারুর বেগ হচ্ছে, সাঁতারুর বেগ বলো বা নৌকার বেগ বলো, মোটামুটি যে বেগটা থাকছে সেটা হচ্ছে ভি, উল্লম্ব বরাবর বেগটা হচ্ছে ভি। তাহলে এই বেগ নিয়ে সে কী হবে? পারাপার হবে। তাহলে ভি বেগ নিয়ে পারাপার হবে। তুমি এইটা মনে রাখবে, এইটা খুবই গুরুত্বপূর্ণ যে পারাপার হচ্ছে কোন বেগ নিয়ে? ভি বেগ নিয়ে। এবং এ বেগটা অবশ্যই পাড়ের সঙ্গে সমকোণ হবে, এইটা খেয়াল রাখতে হবে তোমাকে। মানে ওয়াই অক্ষ বরাবর গতি হবে অবশ্যই। যে বেগটা ওয়াই অক্ষ বরাবর থাকবে, ঠিক আছে, মানে ওয়াই অক্ষ বরাবর যদি না বলি, পাড়ের সঙ্গে লম্ব বরাবর থাকবে, এইটা ভালো, পাড়ের সঙ্গে লম্ব বরাবর থাকবে, সেই বেগটাই নদী পেরোতে সাহায্য করবে। ওকে, তাহলে এখানে পাড়ের সঙ্গে লম্ব বেগটা আছে ভি, তাহলে এই ভি বেগে নদী পার হবে। নদী পার হবে, তাহলে ভি বেগে নদী পার হবে। আর ভি বেগে যদি নদী পার হয় তাহলে সময় কত লাগবে? তাহলে আমাকে জানতে হবে যে নদীটা চওড়া কতটা। দেখলাম নদীটা চওড়া হচ্ছে ডি, তাহলে সময় লাগবে কত গো? সময় সমান কি জানি? দূরত্ব বাই বেগ। মানে দূরত্ব বলতে নদীর চওড়া, এখানে কত? ডি বাই ভি। তাহলে এই সময়ে সে নদীটা পেরিয়ে যাবে। ওকে, দেখো তো এই সময় নৌকা পেরিয়ে গেল, কিন্তু নৌকা তো পুরো বি বিন্দুতে গিয়ে পৌঁছবে না, কোথায় গিয়ে পৌঁছবে? সি বিন্দুতে গিয়ে পৌঁছবে। তাহলে বিসি দূরত্বটা কত? মানে পাড় বরাবর কতটা এগিয়েছে। তাহলে এই পাড় বরাবর কতটা এগিয়েছে যদি জানতে চাও, তাহলে পাড় বরাবর এগোতে সাহায্য করছে কোন বেগ সেটা বার করতে হবে। তো পাড় বরাবর এগোতে সাহায্য করছে, তাহলে সেই অভিমুখে বেগ কোনটা আছে আমাকে দেখতে হবে। তাহলে সেই অভিমুখে বেগ আছে কি? ইউ। ঠিক আছে, তাহলে সেকেন্ড যেটা আমাকে খুঁজতে হবে, পাড় বরাবর বেগ, পাড় বরাবর কোন বেগটা কাজ করছে, এখানে পাড় বরাবর বেগ কাজ করছে ইউ। তাহলে এই কি করবে? নৌকাটাকে বি থেকে সি বিন্দুতে পৌঁছে দেবে। কত সময়ে? এই সময়, একই সময়। তাহলে পাড় বরাবর বেগ হচ্ছে ইউ, তাহলে বিসি কত হবে? তাহলে এই সময়ে ইউটা যত দূর নিয়ে যাবে মানে দূরত্ব সময় সমান কি? সময় ইন্টু বেগ। সময় কোনটা? এইটা, মানে যে সময় নদী পার হবে সেই সময় কতটা দূরত্ব গেছে, সময়টা হচ্ছে ডি বাই ভি, আর বেগটা কত? ইউ। তাহলে ইউ ইন্টু ডি বাই ভি, শেষ। তাহলে বোঝা গেল ব্যাপারটা, হয়েছে? এবার নেক্সট যেটা হবে, দেখো এবার লোকটি যদি এই পুরো উল্লম্বভাবে না গিয়ে আমি ধরলাম এই দিকে মানে স্রোতের সঙ্গে কিছুটা কোণ করে গেছে। কী ধরলাম?
আমি এইটা উল্লম্বভাবে না গিয়ে সে কি করেছে, স্রোতের সঙ্গে থিটা কোণ করে ভি বেগে যাচ্ছে। মানে তার আপেক্ষিক বেগটা যে ছিল, মানে স্থির জলে যে নৌকার বেগটা ছিল সেটা ভি আছে। আগে ছিল কি স্রোতের সঙ্গে সমকোণে গিয়েছিল, এখন কি হচ্ছে স্রোতের সঙ্গে থিটা কোণ করে যাচ্ছে। ওকে, যদি স্রোতের সঙ্গে থিটা কোণ করে যায় সেক্ষেত্রে তোমাকে বের করতে হবে, কি বের করতে হবে, পেরোতে কত সময় লাগবে আর কতটা এগিয়ে গেছে পাড় বরাবর। তো এই দুটো কোশ্চেন, পার্টিকুলারলি এই দুটো কোশ্চেনের জন্য আমাকে কী বার করতে হবে, নদীর পাড়ের সঙ্গে সমকোণে কোন বেগটা কাজ করছে আর নদীর পাড় বরাবর কোন বেগটা কাজ করছে। তো দেখো এইখানে ভি, ঠিক আছে, এই বরাবর তো কোনো বেগ কাজ করছে না, দেখতে পাচ্ছি না, তাই না? তো তাহলে আমাকে কি করতে হবে, এই যে বেগটাকে উপাংশে ভাঙতে হবে, কারণ আমাকে তো বার করতে হবে এই বরাবর পৌঁছতে তার কত সময় লাগবে, মানে এই বরাবর আমাকে বেগ তো দরকারই, তাই না? তো বেগ যদি দরকার হয় তাহলে এই বেগটা স্রোতের সঙ্গে কত কোণ করেছে, থিটা কোণ করেছে। যদি থিটা কোণ করে তাহলে উপাংশে যদি ভাঙি তাহলে এইটা হবে ভি কস থিটা, এটা ভি কস থিটা উপাংশ হবে, আর এটা ভি সাইন থিটা উপাংশ হবে, তাই না? এটা হবে ভি কস থিটা উপাংশ আর এটা হবে ভি সাইন থিটা উপাংশ। বোঝা গেছে ব্যাপারটা? তো এবার দেখো তাহলে পাড়ের সঙ্গে সমকোণে কোন বেগ কাজ করছে, পাড়ের সঙ্গে সমকোণে ভি সাইন থিটা কাজ করছে। ক্লিয়ারলি ভাবো, পাড়ের সঙ্গে সমকোণে কে কাজ করছে, ভি সাইন থিটা কাজ করছে। তাহলে পাড়ের সঙ্গে সমকোণে ভি সাইন থিটা কাজ করছে। তো এই ভি সাইন থিটা কী করবে, নৌকোটিকে নদী পার করাবে। তাই তো? তো আগে কি ছিল, এই বরাবর ভি কাজ করছিল, তাই না? তাহলে এখন তাহলে সময়টা তাহলে কত হচ্ছে, টি ইকালস টু চওড়া তো ডি, আর এখন বেগ কত, ভি সাইন থিটা। তাহলে টি সমান ডি বাই ভি সাইন থিটা। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে তোমাদের সিম্পলি কী বার করতে হবে, তাহলে নদী পাড়ের সঙ্গে সমকোণে কোন বেগটা কাজ করছে ওটা বার করতে হবে। ওটা যদি বের করে নাও তাহলে নদীটা পেরোতে কত সময় লাগছে তুমি বের করতে পারবে। এবার নেক্সট বার করতে হবে যে পাড় বরাবর কতটা এগিয়েছে। তাহলে পাড় বরাবর কতটা এগিয়েছে যদি তোমাকে বার করতে হয় তাহলে তোমাকে কী করতে হবে, পাড় বরাবর বেগ কত সেটা দেখতে হবে। দেখো পাড় বরাবর একটা তো স্রোতের বেগ ইউ আছে, কি আছে, ইউ তো আছে। আর ইউ যদি থাকে আর এই বেগের একটা উপাংশ এইদিকে চলে আসছে মানে ভি কস থিটা, তাহলে এই দিকে মোট বেগ কত হচ্ছে, ইউ প্লাস ভি কস থিটা। তাহলে পাড় বরাবর মোট বেগ কত গো, পাড় বরাবর মোট বেগ কত হচ্ছে, তাহলে ইউ প্লাস ভি কস থিটা। তাহলে তখন বিসি কত হবে, মানে পাড় বরাবর কতটাই গিয়েছে কত হবে, তাহলে বেগটা হচ্ছে এইটা আর সময় কত এইটা। তাহলে ইউ প্লাস ভি কস থিটা ইন্টু ডি বাই ভি সাইন থিটা। ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, আমরা জাস্ট বার করব কি পাড় বরাবর কত দূর এগিয়েছে, মানে এই বরাবর মোট কত বেগ থাকছে, কত হচ্ছে ইউ প্লাস ভি কস থিটা, আর পেরোতে কত সময় লেগেছে এটা বের করতে হবে। এটা যদি পেয়ে যাও গুণ করে দিলে আমি পেয়ে যাবো। কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, জাস্ট লজিকটা জানো, কনসেপ্টটা জানো তাহলেই হবে। এবার বলো, আগে যখন এই বরাবর গিয়েছিল তখন যে বিসিটা পেয়েছিলে, এখন যে বিসি পাচ্ছ কোনটা বড় হবে? তো আগে কি ছিল, ইউ ইন্টু ডি বাই ভি, আর এখন হচ্ছে ইউ প্লাস ভি কস থিটা। ওকে, ইউ প্লাস ভি কস থিটা, মানে বেগটা তো বেড়ে যাচ্ছে, আর বেগটা যদি বেড়ে যায় তাহলে কী হবে, বিসিটাও কী হবে, বাড়বে, মানে আরও বেশি দূরে গিয়ে সে পৌঁছবে। এটা স্বাভাবিক। তো আমি প্রায় বলতে গেলে স্রোতের দিকে সাঁতার কাটছি, তো স্রোত তো কী করবে, আমাকে আরও বেশি
দূরে ঠেলে নিয়ে চলে যাবে, তাই না? তাহলে এই ব্যাপারটা গেল। তো দেখো তাহলে এই বিসিটা তাহলে বেড়ে যাচ্ছে কিভাবে, যখন স্রোতের সঙ্গে এই দিকে কোণ করছো। আচ্ছা, আমাকে চেষ্টা করতে হবে যে নদীর পাড় বরাবর যাতে কম যাই আর কি, ঠিক আছে? মানে আমরা চেষ্টা করব যাতে এই বি বিন্দুর কাছাকাছি পৌঁছতে পারি। তো সেক্ষেত্রে তুমি বলো তাহলে লোকটি কোন দিকে যাবে, এই দিকে যাবে না এই দিকে যাবে? সেক্ষেত্রে লোকটি কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? সেক্ষেত্রে লোকটি কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? সেক্ষেত্রে লোকটি কিন্তু এই দিকে যাবে না। কোন দিকে যাবে? এই দিকে যাওয়ার চেষ্টা করবে। দেখো এই দিকে যদি যাওয়ার চেষ্টা করে তখন তাহলে কি হচ্ছে, আমি ধরে নিলাম লোকটি এই দিকেই যাচ্ছে এবং এই এক্স অক্ষের সঙ্গে, এটা মানে স্রোতের সঙ্গে থিটা কোণ, অ্যাকচুয়ালি স্রোতের সঙ্গে থিটা কোণ না, ঠিক আছে, তাও এখানে ধরে নাও এটা থিটা। তো এইভাবে করছে, এইটা যদি ভি হয় তাহলে এটা তো ভি সাইন থিটা হচ্ছে, আর এদিকে হচ্ছে কত, ভি কস থিটা। ওকে, এটা হচ্ছে কত, ভি কস থিটা, এদিকে ভি কস থিটা। দেখো সময় তো সেম লাগবে, কেন এই বরাবর ভি সাইন থিটা কাজ করছে, টি সমান ডি বাই ভি সাইন থিটা। কিন্তু এখন মানে এই পজিশানটায় এখন পাড় বরাবর বেগ কত, এখন পাড় বরাবর বেগ কত বলো? এখন পাড় বরাবর বেগ কত, ইউ মাইনাস ভি কস থিটা, তাই তো? কেন, বিপরীতমুখী আছে, ইউ মাইনাস ভি কস থিটা, ইউ মাইনাস ভি কস থিটা, মানে বেগটা কী হচ্ছে গো, কমে যাচ্ছে। বেগটা কমে যাচ্ছে মানে তাহলে এই বিসিটা কী হবে, কমে যাবে, তাই না? আচ্ছা, আমাকে যদি বিসিটাকে পুরো জিরো করতে হয়, বিসিটাকে যদি পুরো জিরো করতে হয় মানে আমি এ বিন্দুতে স্টার্ট করব, পুরো বি বিন্দুতে পৌঁছবো, তাই তো? তাহলে বিসি জিরো হয়ে যাবে। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমাকে এই ইউ মাইনাস ভি কস থিটাকে কী করতে হবে, জিরো করে দিতে হবে। মানে এই দিকে এই বরাবর কোনো বেগ থাকবে না, এই বরাবর কোনো বেগ যদি না থাকে, এই বরাবর কোনো যদি বেগ না থাকে তাহলে কি হবে, ব্যক্তিটি বা নৌকাটি পুরো বি বিন্দুতে গিয়ে পৌঁছবে এবং তখন এই বরাবর কোনো বেগ না থাকার জন্য পাড় বরাবর কোথাও এগোতে পারবে না। ওকে, সেজন্য তাহলে তোমাকে কি করতে হচ্ছে, ইউটাকে কার সঙ্গে সমান হতে হবে, ভি কস থিটার সঙ্গে সমান হতে হবে। ইউ সমান ভি কস থিটা, এই গেলে তাহলে পাড় বরাবর কোনো সরণ হবে না, এটা বোঝা গেছে, পাড় বরাবর কোনো সরণ হবে না, পাড় বরাবর কোনো সরণ হবে না, ঠিক আছে? তাহলে পাড় বরাবর কখন সরণ হচ্ছে না, পাড় বরাবর কখন সরণ হচ্ছে না, যখন ভি কস থিটা আর ইউ বিপরীতমুখী হচ্ছে এবং তারা পরস্পর সমান হচ্ছে, ঠিক আছে? ইউ সমান যখন ভি কস থিটা হবে তখন কিন্তু পাড় বরাবর কোনো এগোবে না, পুরো একদম বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছবে, ঠিক আছে? অর্থাৎ একদম ন্যূনতম দূরত্বে গিয়ে পৌঁছবে। কী বললাম বুঝতে পেরেছ? যে ন্যূনতম দূরত্বে মানে একদম এতে শুরু করবে, বিতে গিয়ে পৌঁছবে। তাহলে এ থেকে বিতে গিয়ে পৌঁছানোর জন্য শর্ত হচ্ছে এটাই, এ থেকে বিতে পৌঁছানোর জন্য শর্ত হচ্ছে এইটাই, কি বেগের একটা উপাংশ কি করবে, সমুদ্রের যে স্রোতের বেগটাকে সেটাকে কি করে দেবে, প্রশমিত করবে, মানে দুটা পরস্পর সমান এবং বিপরীতমুখী হবে। ফলে কি হবে, পাড় বরাবর কোনো বেগ থাকবে না, তাহলে কোনো পাড় বরাবর সরণ হবে না, নৌকাটি একদম এ বিন্দু থেকে বি বিন্দুতে গিয়ে পৌঁছবে। বুঝলে ব্যাপারটা? তো সেক্ষেত্রে সময় কত যাবে, সেক্ষেত্রে সময় হবে টি সমান ডি বাই ভি সাইন থিটা। ওকে, আর এই থিটাটা তুমি কোত্থেকে পাবে জানো তো, মানে তোমাকে বার করতে বলবে যে
স্রোতের যেদিকে তার বিপরীত দিকে তো কোণ করে যেতে হবে। বলবে যে কত কোণে গেলে একদম এ থেকে বি বিন্দুতে পৌঁছানো যাবে, কোনো সরণ হবে না পার বরাবর। সেক্ষেত্রে তোমাকে এখান থেকে থিটা বার করতে হবে, মানে ইউ সমান ভি কস থিটা হবে, সেখান থেকে থিটা বার করতে হবে, আর সেই থিটা এখানে বসবে, মানে টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন থিটা। এইটা তোমার হচ্ছে ন্যূনতম পথে পেরোতে হলে সময় লাগবে। এইটা ন্যূনতম পথে মানে বুঝতে পেরেছো? ন্যূনতম পথের কথার অর্থ কি? এ বিন্দুতে শুরু করবে, শেষ করবে কি বি বিন্দুতে, সেটা হচ্ছে ন্যূনতম পথে পেরোতে সময়। ঠিক আছে, কন্ডিশান কি বুঝতে পেরেছো? ন্যূনতম পথে পেরোতে গেলে নদীর পাড় বরাবর কোনো বেগ থাকা চলবে না। তখন কি করতে হবে? নৌকার যে বেগটার একটা উপাংশকে স্রোতের বেগকে প্রশমিত করতে হবে, মানে বিপরীতমুখী এবং সমান হতে হবে। দিলে পাড় বরাবর কোনো সরণ হবে না, আর তখন যে সময়টা লাগবে সেই সময়টা হচ্ছে ন্যূনতম পথে পেরোতে সময়। তো এই কোশ্চেনটা পড়ে আর একটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, সে বলে যে এই যে নৌকা যে পারাপার হচ্ছে, এই পারাপার হওয়ার সময় সবচেয়ে কম কখন সময়টা লাগবে আর কি, মানে কিভাবে গেলে সময় ন্যূনতম লাগবে, এটা খুব ভালো কোশ্চেন। দেখো, সময় ন্যূনতম মানে বেগ বেশি। এই বরাবর যদি বেগ বেশি থাকে তাহলে কি হবে? পেরোতে কম সময় লাগবে। এটা ভালো করে বুঝবে। ন্যূনতম পথ আর ন্যূনতম সময় দুটো খুবই কনফিউশন ক্রিয়েট করে। ন্যূনতম পথ বলতে পাড় বরাবর কোনো সরণ হবে না, ঠিক আছে, পাড় বরাবর কোনো বেগ থাকবে না, ক্লিয়ার। আর ন্যূনতম সময় মানে এই পাড় বরাবর বেগ যেন সবচেয়ে বেশি হয়। দেখো এখানে খেয়াল করে দেখো, নৌকাটা ভি বেগ নিয়ে যাচ্ছিল, তো ভি বেগকে দুটো ভাগে ভাগ করলে, মানে এই ভাগে যদি ভাগ করো তাহলে এই ভাগটা নিশ্চয়ই কম, এই ভাগের থেকে, মানে মূল অংশের থেকে এটা কম, তাই না? আচ্ছা তুমি যদি ভাবো, যদি এই বরাবর পুরো ভি বেগ নিয়ে যেত, তাহলে কি কম সময় লাগতো, তাই না? এখন কত বেগ নিয়ে যাচ্ছে? ভি সাইন থিটা বেগ নিয়ে যাচ্ছে, তাই না? তো এটা তো ভি থেকে কম, তাহলে এই বরাবর যদি ভি বেগ নিয়ে যেত তাহলে সময় কম লাগতো, তাই না? তো যেটা প্রথমে করেছিলাম একদম, যে লোকটি বা নৌকাটি পাড়ের সঙ্গে লম্বভাবে ভি বেগে যাচ্ছে, তো এই বরাবর বেগ কি ছিল? ভি ছিল, মানে সবচেয়ে বেশি ছিল বেগ, তাহলে সময় কম, মানে ন্যূনতম সময় তাহলে হচ্ছে ডি বাই ভি। এটা টি মিনিমাম বলতে পারো, এটা ন্যূনতম সময়। কিন্তু এই ন্যূনতম সময়ে যেতে হলে ইউ তো থাকছে, পাড় বরাবর কিন্তু সরণ হবে। ন্যূনতম সময়ে পেরোতে হলে পাড় বরাবর সরণ হবে, ঠিক আছে, এটা ক্লিয়ার। ন্যূনতম সময় মানে পাড় বরাবর বেগ বেশি, খেয়াল রাখো, ন্যূনতম সময় মানে পাড় বরাবর বেগ বেশি, বুঝলে ব্যাপারটা? আর যদি তোমাকে বলে ন্যূনতম পথে মানে এ বিন্দু থেকে ডিরেক্টলি বি বিন্দুতে, মানে এই বরাবর কোনো সরণ হবে না, মানে এই বরাবর কোনো বেগ থাকবে না, স্রোতের বেগটাকে বন্ধ করতে হবে। সেটা কে বেগ বন্ধ করবে? তো নৌকার বেগের একটা উপাংশ, সেক্ষেত্রে পাড় বরাবর যে বেগটা থাকছে কমে যাচ্ছে, তাই না? তখন সময় বেশি লাগবে। দেখো টি সমান ডি বাই ভি সাইন থিটা, বোঝা গেল? এটা হচ্ছে ন্যূনতম পথে, আর এই ন্যূনতম পথে পেরোনোর সময় পাড় বরাবর কোনো সরণ হবে না, ক্লিয়ার। আর ন্যূনতম সময়ে যদি বলে, তাহলে পুরো বেগটা, মানে নৌকার যা বেগ আছে সেটা উল্লম্বভাবে কাজ করবে, মানে পাড়ের সঙ্গে লম্বভাবে কাজ করবে।
টি ইকুয়ালস টু ডি বাই ভি, আর তখন কিন্তু সরণ হবে। পাড় বরাবর তখন হবে, ন্যূনতম সময় পেরোতে গেলে পাড় বরাবর সরণ হবে, আর ন্যূনতম পেরোতে হলে পাড় বরাবর কোনো সরণ হবে না। আর এর পাড় বরাবর সরণ কত হবে? পাড় বরাবর সরণ তাহলে কত হচ্ছে? ইউ ইন্টু ডি বাই ভি। ওকে, আর এখানে পাড় বরাবর সরণ কত হচ্ছে? পাড় বরাবর সরণ 0। ওকে, মোটামুটি এইটা ছিল পুরো কনসেপ্ট। এইটা যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো তাহলে আর অসুবিধা হবে না। আর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে প্রকৃত বেগ। সেটা কি? প্রকৃত বেগ। আর প্রকৃত বেগের যে ফর্মুলাটা সেটা আমরা আগে করেছি। কোথায় করেছি? বৃষ্টির ক্ষেত্রে করেছি। আপেক্ষিক বেগ প্লাস মানুষের বেগ ছিল, সেখানে যে বৃষ্টির প্রকৃত বেগ ছিল আপেক্ষিক বেগ প্লাস মানুষের বেগ। আর এইখানে কি হবে? আর এইখানে হবে প্রকৃত বেগটা কি হবে তাহলে? এইখানে প্রকৃত বেগটা নৌকার আপেক্ষিক বেগ প্লাস স্রোতের বেগ। এখানে লিখে দিচ্ছি আমি। তাহলে এখানে প্রকৃত বেগ হবে কার বেগ? সাঁতারুর, হ্যাঁ, বা সরি নৌকার, এটাই লিখি, নৌকার প্রকৃত বেগ বা সাঁতারু যা বলতে পারো, নৌকার প্রকৃত বেগ সেটা কি হবে? সেটা হচ্ছে লব্ধি কার কার? নৌকার আপেক্ষিক বেগ, মানে স্থির জলে যেটা বেগ, নৌকার আপেক্ষিক বেগ প্লাস স্রোতের বেগ। এটা ইম্পর্ট্যান্ট, স্রোতের বেগ। ঠিক আছে, এইটা ছিল তোমাদের পুরো নৌকা এবং নদীর ঠিক আছে। এর পরের ক্লাসে আমি এই নৌকা ও নদী নিয়ে যে প্রবলেমগুলো আছে ওইগুলো আলোচনা করব। তবে থিওরিটা খুব ভালোভাবে দেখো, দিয়ে নিজে প্রবলেম করার চেষ্টা করো। ঠিক আছে, যত আটকাবে আবার দেখবে, ঠিক আছে, দেখে আবার করবে, সমস্যা হবে না। ঠিক আছে, নিজেকে ট্রাই করতে হবে অবশ্যই।